নমস্কার, মৌসুমি হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা স্পেশাল রেসিপি আমার মা দিদার কাছ থেকে শেখা মোচা চিংড়ি। মোচাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দেব, সাথে কিছুটা পরিমাণ নুন আর হলুদ। তারপর আগে থেকে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা মোচাগুলো এই জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর মোচাটাকে আমি জল ঝরিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। এরপর অন্যদিকের একটি বাটিতে রেগুলারের মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গ্রেট করে রাখা আদা আমি এর মধ্যে দিয়ে জল দিয়ে গুলে নিলাম। অন্যদিকে তেল গরম হয়ে যাওয়ার পর জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলো আমি এই ফোড়নের উপর দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর আগে থেকে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন। অন্যদিকে একটি ননস্টিকের বাটিতে আমি তেল কিছুটা গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি ভেজে নেব। কড়াইতে মশলা কষা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা জল দিয়ে দিলাম কষানোর জন্য। রান্নায় তেল ছেড়ে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মোচা চিংড়ি। অত্যন্ত টেস্টি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। হারিয়ে যাওয়া পুরনো কিছু রান্না দেখতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুনত্ব রান্নার নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে।